রংপুরের আলোচিত সেই ঘটনার পর নতুন করে ভাইরাল হয়েছে লোমহর্ষক এক ঘটনা। ৭টি স্মৃতিস্তম্ভ, যার প্রতিটি স্তম্ভে লুকিয়ে আছে আর্তনাদ, হাহাকারের এক মহাকাব্য। লোভী মানুষ যে লোভের জন্য হায়নার চাইতেও কতটা হিংস্র হয়ে উঠতে পারে, এই ঘটনা আপনাকে তাই বলে যাবে। ঘটনা ১৯৮৭ সালের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিদারাবাদ গ্রামের। শশাঙ্ক দেবনাথ নামের এক দরিদ্র লোক হঠাৎ নিখোঁজ হন, কিন্তু তিনি কোথায় গেছেন, কেন গেছেন, সেই খবর ছিল অজানা। এরপর কেটে যায় ২ বছর। শশাঙ্ককে ছাড়াই কাটে তার স্ত্রী এবং ৫ সন্তানের সংগ্রামের জীবন। তারপর ১৯৮৯ সাল, এবারও হুট করে আবার সেই উধাও গল্প। এক রাতেই হাওয়া শশাঙ্কের গোটা পরিবার। গ্রামে চাউর হলো শশাঙ্ক আগে ভাগেই ভারতে গেছে, আর এখন তার পরিবারকেও ওখানে নিয়ে গেছে। স্থানীয় কেউ কেউ দাবি করে বসল শশাঙ্ক তাদের কাছে তার বাড়িঘর ও জমিজমা বিক্রি করে চলে গেছে। এদের মধ্যে একজন ছিলেন পাশের গ্রামের তাজুল ইসলাম। তাজুল ইসলাম জানালেন, শশাঙ্ক তার জমির মালিকানা বুঝিয়ে দেয়নি, সুতরাং এই জমি তার। তাজুলের দখলে গেল পুরো জায়গা। কিন্তু তারপর বেরিয়ে আসলো ইতিহাসের সবচেয়ে গা শিউরে ওঠা ঘটনা। এক বিকেলে শিক্ষক আবুল মোবারক যখন নৌকা করে বাড়ি ফিরছিলেন, তখন ধোপাজুড়ি বিলের পানিতে পরপর দেখতে পান ২টি ড্রাম, যে ড্রামের ভেতরেই ছিল শশাঙ্কের পরিবারের দেহাবশেষ। পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ঘটনা আদ্যোপান্ত। জানা যায়, সেই তাজুল ইসলামের জমি দখলের লোভে ২ বছর আগে শশাঙ্ককে শেষ করে। তার ২ বছর পর তারই পরিকল্পনায় একই পরিণতি হয় শশাঙ্কের গোটা পরিবারের। সম্প্রতি রংপুরের একই পরিবারের ৪ জনের খুন হওয়ার ঘটনায় পুরনো সেই নির্মম ঘটনা নতুন করে ফেসবুকে ভাইরাল হয়। কোনটা সত্য কোনটা মিথ্যা তা হয়তো সময় বলে দিবে, কিন্তু মানুষ হয়ে মানুষের উপর এমন নির্মম পাশবিকতা কি থামবে না কোনোদিন? নাকি ভূপেন হাজারিকার গানের মতো শুধু আক্ষেপ করে গাইবে মানুষ? একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? একটু সহানুভূতি কি? সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।